HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিস্ট নিয়ে। অর্থাৎ আমরা কিভাবে CSS এর সাহায্যে আমাদের লিস্টটা একটু আইটেম সুন্দর করতে পারি অথবা আমরা ডিজাইন করতে পারি সেটা দেখব। তো এই জন্য আমরা যে এখানে আমাদের যে ব্লকটা ছিল অর্থাৎ আমাদের যে বক্স মডেলটা ছিল তার নিচে আমরা একটা লিস্ট শো করানোর ট্রাই করব। তো এই জন্য আমাদের VS কোডে চলে যেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে নেভবার ছিল তার একটা ক্লাসের আন্ডারে ছিল, সেটা হচ্ছে নেভবার ক্লাস। তো আমরা এখানে আর একটা ডিভ ট্যাগ নিব। তো আমরা এখানে একটা কমেন্ট করে নিই যে এটা আমরা হচ্ছে লিস্ট আইটেম দেখানোর জন্য, লিস্ট আইটেমস ইন CSS। তো এরপর আমরা হচ্ছে কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ চাপবো, তাহলে এটা কমেন্ট হিসেবে সে ধরে নেবে। এখন আমরা এখানে একটা ডিভ ট্যাগ নিব। এই ডিভ ট্যাগের আমরা ক্লাস দিব হচ্ছে লিস্ট ক্লাস। তো এটার একটা ক্লাস নেম আমরা দিলাম, সেটা হচ্ছে লিস্ট ক্লাস। এর ভিতরে আমরা একটা অর্ডার লিস্ট নেব। অর্ডার লিস্টের ভিতরে আমরা আমাদের আইটেম ইনসার্ট করতে হবে, সেই জন্য আমরা কি করব, li into 5 লিখব। তার মানে হচ্ছে সে আমাদের জন্য 5টা লিস্ট আইটেম ক্রিয়েট করে দিবে। তো এই 5টা লিস্ট আইটেমের ভিতরে আমরা যে কোনো র্যান্ডম লেখা লিখতে পারি। তো আমরা যদি চাই যে একেবারে এই 5টা লিস্ট আইটেমের মধ্যে লিখতে, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা অল্টার প্রেস করতে পারি। অল্টার অল্টারে চেপে ধরে আমরা এখানে ক্লিক করতে পারি, এইখানে ক্লিক করতে পারি, এইখানে ক্লিক এবং এখানে ক্লিক। কিবোর্ডের এই অল্টার প্রেস করে আমরা যেখানে ক্লিক করব সেখানে একটা নতুন কার্সর ক্রিয়েট হবে এবং আমরা চাইলে একই সাথে সব জায়গায় লিখতে পারবো। যেমন এখন আমরা একসাথে 5 লাইনে লিখতেছি, ঠিক না, লিখতেছি। তো এভাবে আমরা চাইলে এক কার্সর না ইউজ করে আমরা 5টা কার্সর ইউজ করতে পারি এবং একসাথে আমরা অনেক জায়গায় লিখতে পারি। এখন আমরা ট্রাই করব এখানে লিখতে আমাদের লিস্ট আইটেমে is one list item। এখন আমি যদি বাইরে কোথাও ক্লিক করি তাহলে আমাদের কার্সর একটা হয়ে যাবে। আমরা এই 1 এর জায়গায় লিখব 2, এখানে লিখব 3, তারপর এখানে 4 আর এখানে 5, এখানে হচ্ছে আমরা লিখব 5। তো এখন আমরা যদি এটা কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটাতে যাই আমরা, তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এই যে এখানে আমাদের একটা লিস্ট শো করতেছে। ফার্স্ট অফ অল আমাদের লেখা একেবারেই দেখা যাচ্ছে না। তো এই জন্য আমরা কি করব, আমাদের টেক্সটের কালার চেঞ্জ করব। তো আমাদের এটা হচ্ছে কি ক্লাসের আন্ডারে, লিস্ট ক্লাসের আন্ডারে। আমরা আমাদের স্টাইল ফাইলে চলে আসবো এবং এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে লিস্ট ক্লাস। তাহলে কি হবে, লিস্ট ক্লাসের আন্ডারে যদি আমি কোনো কিছু মডিফাই করতে চাই তাহলে সেটা আমরা ডিরেক্টলি এখানে লিস্ট ক্লাসের মধ্যে পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের দরকার হচ্ছে এটার ক্লাস চেঞ্জ করা। তো প্রথমত এই লিস্ট ক্লাসের ভিতরে আমাদের একটা অর্ডার লিস্ট আছে, তারপর হচ্ছে একটা লিস্ট আইটেম আছে। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন আমরা এই ডিভ ট্যাগের নিচে আসব তার সরাসরি নিচে যেই ট্যাগটা আছে তাকে বলা হয় চাইল্ড ট্যাগ। অর্থাৎ এই ডিভ ট্যাগের চাইল্ড ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট, তার বাচ্চা হচ্ছে এই অর্ডার লিস্ট আমরা যদি বাংলায় বলি। আর তার বাচ্চা হচ্ছে এই লিস্ট আইটেম, অর্থাৎ এই লিস্ট আইটেমগুলো হচ্ছে অর্ডার লিস্টের বাচ্চা বা চাইল্ড। আর তারা হচ্ছে সিবলিং, সবগুলা লিস্ট আইটেম একে অপরের সিবলিং, মানে হচ্ছে ভাই বোন বা ভাই ভাই, এটা আমরা বলতে পারি। তো সেম ভাবে আমরা যদি চাই যে আমরা এই ডিপ ক্লাসের ভিতরে যারা আছে তাদেরকে বলবো আমরা ডিসেন্ডেন্ট, অর্থাৎ তার উত্তরাধিকার। আর যদি আমরা এদের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের এই ডিপ ট্যাগটা হবে অ্যানসেস্টর, অর্থাৎ পূর্বপুরুষ। তো সেম ভাবে আমরা যদি চাই যে এই ডিপ ট্যাগের যে ক্লাস আছে অর্থাৎ লিস্ট ক্লাস, তার এই অর্ডার লিস্টটাকে ধরতে, তাহলে আমরা কি করব, কপি করব এবং এখানে এসে সেই ক্লাসটা পেস্ট করব। তারপর আমরা যদি চাই এর ভিতরে কোনো একটা অ্যানসেস্টরকে ডিসেন্ডেন্টকে ধরতে, অর্থাৎ তার যেই বাচ্চা আছে তাকে ধরতে, তাহলে আমরা এখানে লিখব অর্ডার লিস্ট। তাহলে সে কি করবে, সে দেখবে যে এই লিস্ট ক্লাসের ভিতরে অর্ডার লিস্ট ট্যাগ কোথায় আছে সেটাকে সে ধরবে। তারপর যদি আমরা লিখি যে অর্ডার লিস্টের ভিতরে যেটা আছে অর্থাৎ লিস্ট আইটেম, তাহলে সে আমাদের কাঙ্ক্ষিত এই লিস্ট আইটেমটাকে মডিফাই করবে। তো এইভাবে আমরা চাইলে একটার পর একটা লিখে আমাদের যে কোনো একটা ট্যাগকে আমরা মডিফাই করতে পারি। যদি আমরা শুধু এলআই লিখতাম তাহলে কি হতো, আমাদের ওয়েবসাইটে যত এলআই থাকতো অর্থাৎ লিস্ট আইটেম অন্য অন্য জায়গায় যত লিস্ট থাকতো সবগুলো আমাদের এই মডিফাই হয়ে যেত। কিন্তু আমরা হয়তো তখন নাও চাইতাম যে অন্য জায়গায় আমরা চাই না সেই চেঞ্জটা হোক। এই জন্য আমরা এইভাবে একটার পর একটা আমাদের এরপর এর চাইল্ড তারপর ওর চাইল্ড এভাবে আমরা বলে এটাকে আমরা মডিফাই করতে পারি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই লিস্টের কালারটা চেঞ্জ করে দেওয়া। কালার আমরা দিব হোয়াইট। তো কালার হোয়াইট দেওয়ার পর আমাদের বর্তমানে লেখাটা বর্তমানে একটু বোঝা যাচ্ছে। এখন আমরা একটা কাজ করব, আমাদের যেই ডিপ টেক্সটটা আছে তাকে আমরা মিডলে নিয়ে আসার চেষ্টা করব, অর্থাৎ এইখানে আমরা শো করানোর চেষ্টা করব।
তো আমরা এটা করতে পারি এই লিস্ট ক্লাসের মধ্যে যেহেতু আমাদের এই লিস্ট ক্লাসটা হচ্ছে একটা ডিভ ট্যাগ, সুতরাং এই ডিভ ট্যাগটা হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। আমরা তার উইডথ বলে দেব, আমরা উইডথ ওকে দেব হচ্ছে আমাদের 50%, অর্থাৎ আমাদের যে ব্লকটা আছে বা হেড ট্যাগটা আছে তার 50%। তাহলে কি হবে, তার অর্ধেক জায়গায় সে নিয়ে নেবে। এখন আমরা তার মার্জিনটা বলে দেব অটো। তাহলে কি হবে, সে মিডলে চলে আসবে, অর্থাৎ আমাদের স্ক্রিনের মিডলে চলে আসবে। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পাবো যে সে বর্তমানে আমাদের স্ক্রিনের একেবারে মিডলে চলে এসেছে। তো আমরা যদি চাই এখানে 50% না দিয়ে তাকে আমরা আরো বেশি জায়গা দিতে পারি, 80%। আচ্ছা, তাহলে আর ওইদিকে চলে যাচ্ছে, আমরা ওর জায়গা দিতে পারি হচ্ছে 30%। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখবো যে সে মোটামুটি বর্তমানে মিডলে আছে। তো এইভাবে চাইলে আমরা একে মিডলে নিয়ে আসতে পারি। এখন আমাদের প্রথম কাজ হবে যে ডিপ ট্যাগটা ছিল তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। তো আমরা ব্যাকগ্রাউন্ডের কালার দেব লাইট ব্লু। কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে আমাদের এই ডিপ ট্যাগটা হচ্ছে লাইট ব্লু আকারে এইখানে আছে। তো আমরা যদি চাই যে আমাদের এটার ভিতরে থাকা আইটেমগুলোকে প্যাডিং দিতে, তাহলে আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমরা এখানে একটু প্যাডিং দিয়ে দেব আমাদের এই লিস্ট ক্লাসে। প্যাডিং, আমরা প্যাডিংটা দেব 50 পিক্সেল, অর্থাৎ সব দিকে 50 পিক্সেল যেন অ্যাপ্লাই হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লিস্টের যে প্যাডিংটা ছিল সেটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে চারদিক দিকে প্যাডিং দিয়ে। এখন আমরা এটা একটু মার্জিন দেব, মার্জিন টপ, আমরা 100 পিক্সেল জায়গা দেব যাতে করে একটু জায়গা আমরা পাই নিচে কাজ করার জন্য। তাহলে কি হবে, আমাদের এখন আমাদের এই লিস্ট আইটেমটা নিচে চলে এসেছে, অর্থাৎ আমাদের এখন স্ক্রল করতে পারতেছি আমরা। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেওয়া। তো আমরা এখানে চলে আসব লিস্ট আইটেম। তো যেহেতু লিস্ট আইটেমের ভিতরে আমাদের ফন্ট আছে, অর্থাৎ আমরা যদি দেখি যে লিস্ট আইটেমের ভিতরে আমাদের এই ফন্টগুলো আছে, তো আমরা এদের কালার চেঞ্জ করতে হোয়াইট দিয়েছিলাম, এখন আমরা তার ফন্ট সাইজ করব। ফন্ট সাইজ আমরা দেব হচ্ছে 30 পিক্সেল। কন্ট্রোল এস প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমানে লিস্ট আইটেমগুলো অনেকটা বড় হয়ে গেছে। এখন আমরা যদি চাই এই লিস্ট আইটেমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে অথবা প্যাডিং দিতে, সেটাও এখানে আমরা দিতে পারি। প্যাডিং আমরা যদি দেই প্যাডিং 10 পিক্সেল, তাহলে তার মধ্যে প্যাডিং আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের কিন্তু প্যাডিং অ্যাপ্লাই হয়েছে। তো আমরা তার ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ করে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লিস্টের কিন্তু বর্তমানে অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করে ফেলেছি। তো এইভাবে আমরা চাইলেই আমাদের লিস্টের যে কোনো কালার চেঞ্জ করতে পারি অথবা প্যাডিং দিতে পারি, এবং আমরা আমাদের লিস্ট আইটেমটা সিএসএস এর সাহায্যে চেঞ্জ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আমরা আমাদের একটা এলিমেন্টকে মিডলে নিয়ে আসবো এবং সেই লিস্ট আইটেম নিয়ে কাজ করব, এবং আমরা জেনেছি যে সিএসএস এর মধ্যে আমাদের পূর্বপুরুষ বা উত্তরাধিকার কি কি, এবং কিভাবে আমরা সিএসএস এর মাধ্যমে তার ভিতরে থাকা চাইল্ড নোড, অর্থাৎ তার ভিতরে চাইল্ড অথবা তার অ্যানসেস্টরকে আমরা কিভাবে খুঁজে বের করব। থ্যাংক ইউ।